হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রোজি পূজা। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আজকে আমি চলে আসলাম গঙ্গাসাগরের সেই বিখ্যাত মেলায়। তো এই মেলাটা শুরু হয়েছে 8 তারিখে আর চলবে 18 তারিখ অবধি। তাছাড়াও আর কিছুদিন চলবে। এখানে প্রচুর ভক্তর ঢল নেমেছে পুণ্যতিথিতে পূর্ণ স্নানের জন্য। গঙ্গাসাগর মেলা কিভাবে আসবে, কোথায় তোমরা ফ্রিতে থাকতে পারবে, কোথায় কম দামে প্রসাদ পেতে পারবে, আর এই মেলার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এবার তোমরা জেনে নাও গঙ্গাসাগর আসবে কি করে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে করে আসতে হবে কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর ডান দিক ধরে একটু এগুলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। টোটো ধরে চলে যেতে হবে লট 8-এ। টোটো ভাড়া তোমাদের পড়বে 20 টাকা করে। মেলার জন্য 30 টাকা করে নিচ্ছে। লট 8-এ নেমে টিকিট কেটে নিলাম। মেলার জন্য আপ ডাউন 80 টাকা, এমনি সময় 9 টাকা করে নেয়। সেজে উঠেছে পশ্চিমবঙ্গ তার নিজের সেরা সাগর মেলা নিয়ে, আর শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন কোণা থেকে ভক্তদের আগমন। ভেসেলে করে লট 8 থেকে কচুবেড়িয়া যেতে সময় লাগলো 45 মিনিট। যাওয়ার পথে সাথে ছিল এই মাতাজিরা, যারা কিছু চাল ডাল একসাথে নিয়ে এভাবে সারা রাস্তায় ছড়াচ্ছিল। আর তারপর দেখা হলো সিগালদের সাথে। তারা ভেসেলের যাত্রীদের কাছ থেকে খাবার পাওয়ার জন্য চলে আসছিল আমাদের অনেক কাছাকাছি। বেশ ভালোই লাগছিল দেখতে। তাদেরকে বিদায় জানিয়ে রওনা দিলাম কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। এই মানুষগুলোর মধ্যে কেউই আমার পরিচিত না, কিন্তু এনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত। ওনাদেরকে বিদায় জানিয়ে নেমে পড়লাম কচুবেড়িয়া ঘাটে। নেমেই দেখলাম ঘাটটা সুন্দর করে সাজানো হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য। কচুবেড়িয়া ঘাটে নেমে পথে যাওয়ার সময় তীর্থযাত্রীদের জন্য এরকম জলের ব্যবস্থা করা হয়েছে। অনেক অপরিচিত মানুষ, কিন্তু নিজের মতো করে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখানে অনেক বাস দেওয়া হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য, যাতে যাত্রীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আমরাও বাসে উঠে পড়লাম, যেটা পার হেড পড়লো 35 টাকা করে।
ভাগবত পুরাণ অনুসারে কপিলমুনির পিতার নাম ছিলেন কর্দমমুনি এবং মাতার নাম ছিল দেবহূতি। সর্বপ্রথম কপিলমুনির মন্দির রানী সত্যভামা 430 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এখন যে মন্দিরটা আমরা দেখছি এই মন্দিরটা পরে নির্মাণ হয়েছিল। আসল মন্দির তৈরি করা হয়েছিল বাঁশ দিয়ে। সেই মন্দির 50 শতকের শেষের দিকে সমুদ্রের গর্ভে তলিয়ে যায়। পুরাণে কথিত আছে সাগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। রাজা ইন্দ্র যজ্ঞের ঘোড়াটি চুরি করে বেঁধে রেখেছিলেন কপিলমুনির আশ্রমে। পরে সাগর রাজার ছেলেরা ঘোড়াটি খুঁজতে খুঁজতে কপিলমুনির আশ্রমে গিয়ে ঘোড়াটি দেখতে পায়। তারা মনে করে কপিলমুনি হয়তো ঘোড়াটি চুরি করে তার আশ্রমে লুকিয়ে রেখেছে। কপিলমুনিকে দোষ সাব্যস্ত করায় কপিলমুনি ক্রোধান্বিত হয়ে তাদেরকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেয়। পরে সাগর রাজবংশের উত্তর পুরুষ ভাগীরথ মহাদেবকে তুষ্ট করে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। মা গঙ্গার ধারায় মৃত সন্তানেরা পুনর্জীবন লাভ করেন। সেই থেকে এই স্থান একটি পবিত্র স্থান। এবার তোমরা জেনে নাও গঙ্গাসাগর এসে থাকবে কোথায়। এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের আশ্রম আর হোটেল রয়েছে। আশ্রমগুলো একটু কম পয়সা লাগলেও হোটেলগুলো তোমাদের পড়ে যাবে অনেক কস্টলি। তাছাড়াও মেলার জন্য এরকম চাঁচের ঘর করে দেওয়া হয়েছে। এখানে এরকম ধরনের জলের ব্যবস্থাও করা রয়েছে। অনেকে বাড়ি থেকে হাঁড়ি কড়াই নিয়ে এসছে, আবার অনেকে এখান থেকে মাটির হাঁড়ি কিনে রান্না করছে। সবজি মাছ এখানে কোনো কিছুরই অভাব নেই। মাছ মাংস সবজি টিনের উনুন কাঠ সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে। তাছাড়া অনেক জায়গায় প্রসাদ বিতরণও করা হচ্ছে।
গঙ্গাসাগরের ফুল ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোথাও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।